নামবেন তো আপনারা? রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। বলছি নামবেন তো নাকি? হ্যাঁ, সবাই নামবো না। নামবেন না? আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। কোথায় ঘুরতে বেরিয়েছি? এটা একটা মানে যেতে যেতে দেখতে দেখতে দেখাতে দেখাতে সবই বুঝতে পারবে আজকে কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি। আর এই যাবার পথে সেই যেই দাদার সঙ্গে আমরা নবদ্বীপ গেছিলাম, তার ভিডিও তো আপলোড করেছিলাম, তোমরা সবাই দেখেছো। সেই দাদার সঙ্গেই আমরা যাচ্ছি। খুব কমফোর্টেবল যাত্রা করেছিলাম, তোমাদের বলেছিলাম এর আগে। আর এই যেতে যেতে প্রচণ্ড ঠান্ডা, তাহলে বলেই দিয়া তোমাদের কৌতূহল বেশি বাড়াবো না। আমরা যাচ্ছি আজকে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে পৌষ মেলা তোমরা সবাই জানো। এই পৌষ মাসে পৌষ মেলা হয়। তোমাদের এর আগের ভিডিওগুলো খুবই ভালো লেগেছে, সবই জানিয়েছো, বলেছো। অনেক কমেন্ট পেয়েছি, ভালো ভালো কমেন্ট পেয়েছি, ভালো ভালো বন্ধু পেয়েছি। অনেক আমার খুব ভালো লেগেছে, আশিসবাবুর খুব ভালো লেগেছে। জীবনের ইতিকথাতেও অনেক কমেন্ট এসছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা তাদের জন্য। তাদেরও ভিডিওর অনেক উন্নতি হোক, এটাই বলবো। আর এখন আমরা দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। সকালবেলা একটু স্ন্যাক্স খেয়েছি, সকালে একটু স্ন্যাক্স খেয়েছি। আর এবার একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। প্রচণ্ড ঠান্ডা, নবদ্বীপ যাওয়ার সময় যে ঠান্ডাটা পেয়েছি তার থেকে বেশ ভালো ঠান্ডা। আর এমনিতেই আমার শরীরটা ভালো নেই, কদিন ধরে একটু জ্বরেও ভুগছিলাম। সেই জ্বরটাও রয়েছে বলে আরও ঠান্ডাটা বেশি লাগছে কিনা বুঝতে পারছি না। তবে এই যে আমার মেয়ে বলছে যে ঠান্ডাটা ভালোই নাকি আছে এখানে। এখানে ঠান্ডাটা নবদ্বীপের নবদ্বীপে যাওয়ার পথেও ঠান্ডা পেয়েছি, তার থেকেও এখানে একটু ঠান্ডাটা বেশি। এই যে আমার নাতিবাবুকে দেখাই একটু, আমার নাতিবাবু কিছু বলবে তোমাদের, বলো বন্ধুদের। ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, তাই তো? তুমি কোথায় যাচ্ছ বন্ধুদের বলো। আমি যাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপ না, শান্তিনিকেতন। আউট। শান্তিনিকেতনের পৌষ মেলায়। আমি পৌষ মেলা গিয়ে অনেক খেলনা কিনবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। ক্যামেরা তাকিয়ে কথা বলো। আর এখন আমরা বর্তমানে দাঁড়িয়েছি শক্তিগড়ে। তোমরা সকলেই জানো শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা কত বিখ্যাত। বর্ধমানের মিহিদানা, নবদ্বীপের মিষ্টি দই, এগুলো সবই এক একটা জায়গার বিখ্যাত। আর বাঙালি যেখানেই যায় একটা করে খাবার মানে জায়গা খুঁজে পেয়েও যায়, আর বিখ্যাত বিখ্যাত খাবারগুলোও পেয়ে যায়। সুতরাং এটা হচ্ছে বাঙালির একটা মূল লক্ষ্য, যেখানেই যাবে যেন একটা খাবারের জায়গা ভালো। শুনতে পাচ্ছ বন্ধুরা আমার মেয়ে কি বলছে? তোমরা তো এতদিনে বাঙালির মিষ্টি ভীষণ প্রিয়। আমার মেয়েকে তোমরা চিনেই গেছো, সহজ পাঠের শ্রী আর আই এম শ্রী। তোমরা সকলেই ওর চ্যানেল দেখার চেষ্টা করো, আমি বলবো না, আমি ফোর্স করি না কাউকে, আমি অনুরোধ করি তোমরাও ওর সকলে বন্ধু হয়েও, ওর ভালো লাগবে। আর নতুন নতুন বন্ধু পেলে সকলেরই ভালো লাগবে, ও নতুন নতুন বন্ধু করবে, তোমাদেরকে বন্ধু করে নেবে, কাছে টেনে নেবে। আর তোমরা অনেক কিছু শুনতে পারবে, জানতে পারবে। ফেরার সময় কি এই রোড দিয়ে ফিরবে? না না, তখন আর পাবি না, ও তাহলে মা বলছে তখন আর পাবি। মা বলছে তা এই হচ্ছে ব্যাপার। এই যে আশিস বাবু চলে এসেছে, আশিস বাবু তোমাদের কিছু বলবে, দেখো। আমরা শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন বর্তমানে আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছি, একটু চা খাবো আর একটু ল্যাংচা ম্যাংচা খাওয়ার ইচ্ছে হয়েছে। আমার মিসেস আর আমার মেয়ে নাতনিরা খাবে না, এদের জন্য নাতি, ওদের জন্য নিয়ে নেওয়া হচ্ছে। দেখা যাক ল্যাংচাটা টেস্ট করি, তারপরে চা খাই। শোনো না, বলছি ল্যাংচা নাও না, একটু টেস্ট করা যাবে ওখানে, আর বাদ বাকি নিয়ে নাও। আমরা দুজন খাচ্ছি আর বাকি নিয়ে নিচ্ছি। না আমাদেরও দাও, আমরাও খাবো। খাবে তো, ওই জন্য নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই হচ্ছে ব্যাপার। এবার যেখানকার যা সেটা একটু তো, হ্যাঁ সেটা তো একটু টেস্ট করতে ভালোই লাগে, ইচ্ছেই করে। তুই করতে থাক না, তাতে কি হয়েছে, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো।
আর কি কি দেখাতে পারি, কত দূর যাই, কারণ আগে থেকে আমি কোনো প্রোমো বা আগে থেকে আমি কোনো কিছু করে উঠতে পারি না, কারণ আমার নিজের প্রতি বা নিজের শরীরের প্রতি খুব একটা কনফিডেন্স নেই, কারণ কখন কি করি আর কখন কি করতে পারি না তার আমার কোনো ঠিক ঠিকানা থাকে না। মেয়ে বলে অ্যাড দাও মা, একটু প্রোমো দাও, কিন্তু আমি প্রোমো ভরসা করে দিতে পারি না, কারণ আমি আসতে পারবো কি আসতে পারবো না এটাই বুঝে উঠতে পারি না, আর শরীরটা সবসময় সাথ দিয়ে ওঠে না। এই কথাই অবধি বন্ধুরা তোমাদের বললাম, আর যেমন যেমন আমি চলছি তেমন তেমন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে থাকছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলকে সাপোর্ট করতে থাকো, এইভাবে এগিয়ে নিয়ে চলো, হাতে হাত ধরে সবাই আমরা এগিয়ে যাই নিজেদের যাত্রা পথে। হ্যাঁ, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।